যখন তুমি তোমার জীবনে সফল হওয়ার প্রয়োজনীয়তাটাকে অনুভব করবে, যখন তুমি বুঝতে পারবে কি জন্য তোমাকে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, তখন তুমি নিজের থেকেই জেগে উঠবে। তখন তোমার ভেতরের শক্তি তোমাকে জাগিয়ে তুলবে, তোমাকে কাজ করাবে, তোমাকে দিয়ে কষ্ট করাবে, তোমাকে দিয়ে পরিশ্রম করাবে এবং সেই পরিশ্রমের ফল একদিন তুমি পাবে। তুমি একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, তবে তোমার ভেতরে জেদ থাকা অত্যন্ত পরিমাণে প্রয়োজনীয়। কখনো কখনো আশেপাশের কিছু মানুষ, কিছু ঘটনা আমাদেরকে সফল হওয়ার আগ্রহটা অনেকাংশে বাড়িয়ে দেয়। সেই ঘটনা হতে পারে ভালো অথবা খারাপ। কখনো কখনো কিছু খারাপ ঘটনাও আমাদেরকে জীবনে সামনের দিকে এগিয়ে চলার একটা দৃঢ় শক্তি যোগায়, যে শক্তিগুলো আমাদেরকে জীবনে সফল হওয়ার প্রয়োজনীয়তাটা বুঝতে শেখায়। আমাদের জীবনে সেই সব ঘটনাগুলি ঘটার পর আমরা জেদ নিয়ে প্রতিজ্ঞা নিই যে আমরা জীবনে সফল হবই, আমি জীবনে কখনোই ব্যর্থ হব না। এইসব ঘটনাগুলো যদিও বা ক্ষণিকের জন্য আমাদেরকে দুঃখ দেয় তো ঠিকই, কিন্তু তার প্রভাব আমাদের মনের মধ্যে সরাসরি পড়ে, যা আমাদের মনের মধ্যে থাকা সুপ্ত ইচ্ছাটাকে জাগিয়ে তোলে, যা আমাদের মনের মধ্যে থাকা শক্তিটাকে দ্বিগুণ করে তোলে। আমাদের মনের যা শক্তি থাকে না, তার থেকেও দ্বিগুণ শক্তি আমাদের মনকে দিয়ে দেয়। তখন আমাদের জীবনের যে লক্ষ্য, ইচ্ছার স্বপ্নগুলো আছে, সেগুলোকে পূরণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। তখন এই মন আর কোনো খারাপ কাজের দিকে যেতে চায় না। মন তখন কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেই চিন্তাতেই সর্বক্ষণ ব্যস্ত থাকে। তখন মন আমাদেরকে সেই সব কাজে যেতে দেয় না, যে কাজগুলো করলে আমরা আমাদের জীবনের স্বাভাবিক গতিপথ থেকে বিচ্ছিন্ন হয়ে এমন জায়গায় পড়ে যাই এখানে আমরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকি, যেখানে আমরা নিজেকে একটা মায়াজালের মধ্যে রাখি, যেখানে আমাদের শারীরিক কষ্ট হয় তো ঠিকই, আমরা প্রতি পদে পদে সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করি তো ঠিকই, কিন্তু সেই মায়ার টানের জন্য আমরা নিজেদেরকে বের করতে পারি না।